এ কারণে সাধারণ একটা পাবলিকের ভেতরেও যদি দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কিছু ইলিম আসে, অর্থাৎ 6টা কথা ইলিম তার ভেতরে চলে আইছে, একটা চিল্লা লাগাইছে, 6টা ইলিম শিখা লাইছে, এই ইলিমের তাসির এত, এই ইলমের কারণে তার তাকওয়া এসে গেছে, এই ইলমের কারণে সে নামাজ ধরে ফেলাইছে, এই ইলমের কারণে তার মিথ্যা কথা বন্ধ হয়ে গেছে, এই ইলমের কারণে তার সুন্নত জারি হয়ে গেছে, এই 6টা ইলমের কারণে সে পর্দাওয়ালা হয়ে গেছে, এই 6টা ইলমের কারণে সে ঘুষ খাওয়া সুদ খাওয়া ছেড়ে দিছে, সে জুলুম করা বাদ দিছে, নেক আমলকে নিজের একমাত্র কাজ বানাইছে। কয়টা কথা, অল্প কয়টা কথা ইলম মুখস্থ করছে, এতটুকুন ইলম তাকে হিদায়াতের রাজপথে উঠায় দিচ্ছে। 6টা কথা মুখস্থ করে যদি হিদায়াতের রাজপথে উঠা যায়, ফরজ হেফাজত করা যায়, গুনাহ থেকে নিজের বাঁচান যায়, তাহলে নবীর ইলম, যে ইলমের আমানত আল্লাহর রাসূল উলামাদেরকে দিয়ে গেছে, সেই ইলম যে আলেমদের কাছে আছে, তাদের ক্ষমতা কদ্দুর এসে যায়। সত্যিকারের ইলম যার ভেতরে এসে যায়, তার শুধু নিজে একা দ্বীনের উপরে চলা না, গোটা মিল্লাতকে দ্বীনের উপরে চালাইবার যোগ্যতা, তাকওয়া তার ভেতরে আইসা যায়। ইলম এর দ্বারা এমন একটা তাকওয়া তার হাসিল হয়, যেই তাকওয়ার ওজন অনেক বেশি, ইলম যত বড় তাকওয়া অত বড় হয়ে যায়। আমাদের আকাবির হযরতদের ভেতরে যারা আলেম বড় ছিল, তাদের তাকওয়া বড় ছিল। যেমন হযরত ইমামে আযম, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার জামানার সবচেয়ে বড় আলেম উনি, ইমামুদ দুনিয়া উনি। উনার ইলম যেমন বড়, উনার আমলও এরকম বড়। কিরকম বড়? যে সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি করছেন? 40টি বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। 55 বার হজ্জে বাইতুল্লাহ করছেন। কতটুকুন তাকওয়া হইলে 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন। এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন তো ফজর পর্যন্ত আল্লাহর কোরআন নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। আলেম বড় তো তার তাকওয়া বড়, আলেম বড় তার ইলম বড়, ইলম বড় তার তাকওয়া বড়, তাকওয়া বড় তো তার আমলের ঝুড়ি অনেক বড়। রমজান মাসের দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। কোরআনে কারীমের মহাসাগরের ভেতরে ডুবে থাকতেন। ওনার ছাত্র ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, কিন্তু আলেম বড়, তাকওয়া বড়। বিচারপতি ছিলেন কিন্তু প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। কয়শো রাকাত? 200 রাকাত নফল নামাজ ডেলি। ফরজ নামাজ তো আসি, ফরজ নামাজ ছাড়া প্রতিদিন ওনার জিন্দেগির মামুল 200 রাকাত করে নফল নামাজ। ইমামে আযম আবু হানিফার এই শাগরেদ ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি 200 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়তেন। একদিক দিয়ে কাজীউল কুযাত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেন, হাদিস পড়াইতেন, ছাত্র পড়াইতেন, আবার ডেলি 200 রাকাত নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সারা জিন্দেগি ভর এশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় থাকতেন। আমার ওস্তাদ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বর্ণনা উনি আমাদের কাছে করেছেন। আব্দুল হাই পারপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে দাঁড়িয়ে যেতেন, কখনো কখনো ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। আলেম বড় তো তাকওয়া বড়, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, ইবাদত আর বন্দেগী করতেন। যখন আলেম শূন্য, ইলম শূন্য সমাজ হয়ে যায়, তখন তাকওয়াও শূন্য হয়ে যায়।
যেই যুগে আলেম বেশি, যে যুগে ইলম বেশি, ওই যুগে তাকওয়া বেশি। উমরের যুগে ইলম বেশি, তাকওয়া বেশি। তাকওয়া বেশি, মানুষের ভেতরে ইনসানিয়ত বেশি। হযরত উমর এত বড় মুত্তাকি যে ওনার তাকওয়ার আসর আধা জাহানের ভেতরে পড়েছে, আর ওনার তাকওয়ার আসরে আধা জাহান গুনাহ মুক্ত চলেছে। আধা জাহানের ভেতরে এক সোনালী বাতাস প্রবাহিত হয়েছে ওনার এক তাকওয়ার আসরে। হযরত উমর একদিন কিরকম মুত্তাকি ছিলেন যে হযরত উমর একদিন শাম যাইতেছেন, রাষ্ট্রীয় কাজে শাম চলে গেছেন। তো শাম থেকে ফেরার পথে আবার যখন মদিনায় ঢুকতেছেন, মদিনা আর এই শামের যাতায়াতের পথে এক বুড়ির বাড়ি ছিল। হযরত উমর মাঝে মধ্যে নিজের পরিচয় গোপন করে ওই বুড়ির খেদমত করতেন, তার হাজত পূরণ করতেন। তো শাম থেকে ফেরার পথে এই বুড়ি মহিলার বাড়ি ঢুকছেন। বাড়িতে ঢুকে বলে, এ বুড়িমা বাড়িতে আসেননি? কেমন আছেন? খানা দানা আসেনি? ভালো আসেননি? বুড়ি কয়, 3 দিন ধরে খাই না, ঘরে খাবার নাই। হযরত উমর বললেন, ঘরে 3 দিন খাবার নাই, উমর রে বলতে পারলেন না? নিজের নাম যে উমর, এটা আর পায় না, এটা উমর রে বলতে পারলেন না? বুড়ি কয়, সে তো শাম গেছে। কয়, যখন গেছে তখন বলতেন, অথবা আসলে বললেন। বুড়ি বলে কি, উমর খলিফাতুল মুসলিমিন, উমর রে আমি বলতে যাবো কেন? আমি আল্লাহ রে বলবো, তারে আল্লাহ খলিফা বানাইছে, আমার দেখলো না কেন? হযরত উমর সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করছে। আস্তে করে এই বাড়ির থেকে বের হয়ে হযরত উমর মদিনায় যায়া আটার বস্তা পিঠে লইয়া বুড়ির বাড়ি আসছে। আয়সা বুড়ির কাছে পৌঁছায়া দিয়ে বলে, চিনছেন আমারে? হ্যাঁ চিনছি, যে আইছিলা, তুমি তো উমরের চাইতে ভালো, তুমি কান্দে করে আটার বস্তায় না আমারে দিলা। হযরত উমর তখন নিজের পরিচয় দিয়ে বলে, বুড়ি মা, মাগো আপনার পায়ে ধরি মা, যেই কথাটা আমার সামনে বলছেন ওই কথাটা আল্লাহর সামনে বললেন না। কিন্তু বুড়ি মা, আমি উমর, আমি আপনার খবর নিতে পারি নাই, আপনি আল্লাহর কাছে কোনো বিচার দিয়েন না। আজকে এখন এখানে দাঁড়িয়ে আমি ওয়াদা করে গেলাম, আমি যতদিন বাইচে থাকবো এই খাবার ফুরায় যাওয়ার আগে আমি কান্দে করে আবার খাবার দিয়ে যাব। তাকওয়া আল্লাহ কি পরিমাণ যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বোঝা বহন করে। এইরকম একটা তাকওয়া যখন মরে যায় তখন তো ইলম মরেই যায়। জাতি যখন ইলম শূন্য হয়ে যায় তখন জাতির ঈমান মরে যায়, জাতির আমল আখলাক মনুষ্যত্ব মৃত্যুবরণ করে। পশ্চিমারা ওই নকশাই মুসলমানের মাটিতে যুগে যুগে ইহুদ নাসারারা এটাই বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আজও করছে, যে আলেম নিধন করো, ইলম শূন্য করো, জমিনের মানুষদেরকে ইলম শূন্য করো, আর জমিন থেকে আলেম উঠায় দাও, আলেম তাড়ায় দাও। কারণ আলেম থাকলে তো বদদিনী প্রতিষ্ঠা করা যাবে না, আলেম থাকলে তো কাদিয়ানীদের রাজ গঠন করা যাবে না, আলেম থাকলে তো নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা যাবে না, ইহুদিয়াত আর নাসরানিয়াতকে জাতির সামনে পেশ করা যাবে না। এই কারণে আলেম নিধন করো। যুগে যুগে এটা হয়েছে, কিন্তু আলেমরা জীবন দিয়েছে, নিজের ঈমান দেয় নাই, জান দিয়েছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে তারা লুটে পড়তে দেয় নাই। আজও যারা আলেম আছে, সত্যিকারের আলেম যারা, তারা নিজের জীবন দিবে, কিন্তু কোনো জালেমের হাতে আল্লাহর দ্বীন তুলে দিবে না। তারা নিজের জীবন দিবে, কিন্তু আল্লাহর জমিনে বদ্দীনকে তারা প্রতিষ্ঠা হতে দিবে না। অবশ্য ইলমের কারণে আগের জমানার মানুষের জজবা যেমন ছিল, ভালোবাসাও এরকম ছিল, ওইটাও ইলমের কারণে ছিল। আমাদের তো একে অপরের ভালোবাসাও নাই।
একে অপরের প্রতি মোহাব্বত নাই, কিন্তু একজন ইলিমওয়ালার আর একজন ইলিমওয়ালার সাথে মোহাব্বত কি? জমানার দুইজন বড় মুহাদ্দিস ছিলেন, ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি, একই এলাকার বাসিন্দা, একই জমানা, উভয় বিশিষ্ট তাবেঈ। ইব্রাহিম নাখাই একটু গরম মানুষ ছিলেন, সরকারকে অঙ্গুলি দেখাইয়া দিতেন, যেমন বাবুনগরী সরকারকে অঙ্গুলি দেখাইয়া দিতেন, শাইখুল ইসলাম সরকারকে অঙ্গুলি দেখাতেন, মুফতি ফজলুল হক আমিনী সরকারকে অঙ্গুলি দেখাতেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সরকারকে অঙ্গুলি দেখাতেন। ইব্রাহিম আন-নাখাই সরকারকে উল্টাপাল্টা করলেই ধরে বসতেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন খলিফাতুল মুসলিমিন, আর ইব্রাহিম আন-নাখাই উনি এমন কথা বলছেন যে হাজ্জাজ খেপে গেছে। হাজ্জাজ খেপা, হাজ্জাজ মামলা দিছে, রাষ্ট্র বিরোধী মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, যে নাখাইকে, ইব্রাহিম নাখাইকে জেলখানায় ফেলে দাও। তো পুলিশ গেছে ইব্রাহিম নাখাইরে তালাশ করতে। জমানায় ভালো নামের বড় কদর ছিল, এখন তো ভালো নামের কদর নাই। এখন নাম রাখে সব নাট বল্টু, এই ধরনের কি নাম রাখে আল্লাহ জানে, নাম ইংলিশ নাম। একজন মুসলমানের নাম রাখছে ফ্রান্সিস, কি নাম রাখছেন? এখন তো এরকম নাম, এই নাম উল্টা পাল্টা। কিন্তু আগের যুগে ভালো নাম ঘর ভরা ছিল, ভালো নাম গ্রাম ভরা ছিল, গ্রাম ভরা ভালো নাম ছিল। একই ঘরের ভিতরে ইব্রাহিম নাম কয়েকটা ছিল, একই ঘরের ভিতরে আব্দুর রহমান নাম অনেকগুলো ছিল, একই ঘরের ভিতরে আব্দুল্লাহ নাম অনেক ছিল, একই ঘরের ভিতরে মোহাম্মদ নামও অনেক ছিল। এক ঘরের ভিতরে, এলাকার ভিতরে না। মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, বাপের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, নাতির নামও মোহাম্মদ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান। এলাকার ভিতরে এত পরিমাণ নাম মোহাম্মদ নামের মানুষ ছিল যে শেষ বেলায় জমিন অক্ফ করার সময় লেখা দিছে যে আমার কবরস্থানে তারা শুইতে পারবে যার নাম মোহাম্মদ। মানে সব মোহাম্মদ রে এক জায়গায় শোয়াইব। একজন জমিন অক্ফ করেছে উজবেকিস্তানে, কবরস্থান আছে মাকবারায়ে মুহাম্মাদিয়া, কবরস্থানের নাম। ওয়াকিফ যিনি, তিনি শর্ত দিয়েছে যে এই গুরুস্থানে দাফন হইতে হলে 1 লাখ হাদিস মুখস্থ থাকা লাগবে সনদ সহ, আর নাম হইতে হইব মুহাম্মদ। 1700 মুহাম্মদ নামী মুহাদ্দিস ওখানে শুয়ে রয়েছে। এক গুরুস্থানের ভিতরে 1700 মুহাম্মদ নামী মানুষ ঘুমায় রয়েছে, কেউ কেউ বলে আরো বেশি। একই এলাকার ভিতরে ইব্রাহিম নামে দোকানদারও আছে, ইব্রাহিম নামে মুফতিও আছে, ইব্রাহিম নামে বক্তাও আছে, ইব্রাহিম নামে মুহাদ্দিসও আছে, মুফতি সাহেব আছে। যেমন ইব্রাহিম আত-তাইমি, উনি আলোচকও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ফকিহও ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যাদের কদর করেছেন, তাহলে কত বড় একজন শানদার মুহাদ্দিস ছিলেন, জমানার শানদার মুহাদ্দিস, আবার আলোচক ছিলেন, ওয়াজ করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্যকে বুখারী শরীফের ভিতরে আনছেন। উনি বলতেন, হায় হায় আমি ভয় পাই, আমি তো বয়ান করি, আমি ভয় পাই, যা কিছু আমি বলি না জানি এই আসামি হইয়া আবার আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া যাই, যে আমি যা বলি তা বুঝি আমি মানি না। তাকওয়া আল্লাহর চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, যা বলি তা মনে হয় আমি মানি না। কানতেন এই কথা বললে। শেষ পর্যন্ত তো কি করলেন, ইব্রাহিম আত-তাইমি, ওনার নাম ইব্রাহিম, আবার ওনার বাপের নামও ইয়াজিদ, ওই দিক দিয়া ইব্রাহিম নাখির বাপের নামও ইয়াজিদ। মানে নাম এমন ভাবে মিলছে যে বাপের নামও মিলে, আসামির নামও মিলে। পুলিশ যায় ইব্রাহিম নাখির বাড়িতে না যায়, ইব্রাহিম আত-তাইমির বাড়িতে গেছে, যে আনতে ইব্রাহিম, জি ইব্রাহিম, বাবার নাম কি? ইয়াজিদ। হ্যাঁ হ্যাঁ ইয়াজিদ। তুমি আসামি, চলো জেলখানায়, হাজ্জাজ তোমার উপরে খেপা। কিন্তু ইব্রাহিম তাইমি জানতেন যে উনার উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ খেপা না, হাজ্জাজ ইবনে ইউসুফ খেপা হলো ইব্রাহিম আন-নাখাইর উপরে। হাজ্জাজের মামলা হলো ইব্রাহিম নাখাইর নামে, কিন্তু উনি জানার পরেও
নিজের ইলমের কারণে। ওই যে নবীর হাদিস পড়ছে যে তুহিব্বুলিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমান, নিজের জন্য যেটা পছন্দ করো পরের জন্য ওইটা পছন্দ করো, নিজের জন্য যেটা অপছন্দ করো পরের জন্য ওইটা অপছন্দ করো। সিগারুন নাফসের ইলিম আছে, তো নিজেরে নিজে ছোট মনে করতেছে আর পুলিশকে বলতেছে নাও আমারে লয়ে যাও, আমি ইব্রাহিম। মনে মনে ধারণা হলো যদিও মামলাটা ইব্রাহিম নখীর নামে, পুলিশ আইছে আমার কাছে, আমি তো ইব্রাহিম নখীর চাইতে ছোট মানুষ, আমি ভিতরে থাকলে জাতির ক্ষতি কম হবে, আর ইব্রাহিম নখী যদি জেলখানায় থাকে জাতির বড় ক্ষতি হয়ে যাবে, সে বাইরে থাক আমি তার জেলটা খাটতে থাকি। নিজেকে পুলিশের হাতে সাপোর্ট করলেন। হাজ্জাজের পুলিশেরা ইব্রাহিম আত-তাইমিকে জেলখানায় সাপোর্ট করলো। এমন জালিমের জিন্দানখানা, এত ভয়ঙ্কর জেলখানা ওটা, যে জেলখানার ছাদ ছিল না, অর্থাৎ যখন বরফ পড়তো তখন ঠান্ডায় কষ্ট করত, যখন রোদ উঠতো তখন রোদ্রের তাপে গায়ের চামড়া পরে কালো হয়ে মানুষ মরত। আগের জমানার জেলগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জেল ছিল। জালেমরা আলেমদের উপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন করত। যেমন জমানার একজন ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি 11 বছর জেলখানার ভেতরে ছিলেন। আর ওনার জেল 11 বছর যে জেলখানায় ছিলেন, এই শ্বশুর বাড়ির জেল না বেটা, জেলে থাকে আবার মোবাইলেও কথা কয়, জেলে থাকে কম্পিউটারে আলাপ করে, জেলে থাকে আন্ডা মাছ খান্ডা খায়, এরকম জেল না। কুয়ার ভেতরে 45 ফিট নিচে কূপের ভেতরে 11 বছর জেল খাটছেন। উপর দিয়ে শিক দেয়া আছে, শিকের জালি, লোহার জালি। ছাত্ররা 11 বছর এই জেলখানার কুয়ার চতুর্দিক দিয়ে বৈশা পড়ছে। আর জমানার এই বড় ইমাম সারাখসি ভিতরে বৈশা বৈশা জেলে বৈশা বৈশা উপরের ছাত্রদেরকে পড়াইছে সরকারের অনুমতি ক্রমে। আশ্চর্য হলো, মাবসুদ কিতাবের 11 খণ্ড উনি জেলখানার থেকে ছাত্রদেরকে লেখাইছে, নিচের থেকে তকরির করছে, আর ছাত্ররা উপরে বৈশা বৈশা উস্তাদের তকরির লিখেছে। একটা বিশাল কিতাবের 11 খণ্ড 11 বছরে জেলখানার থেকে ছাত্রর হাতে তুলে দিছে। উলাইকা ভাই, তারা আমাদের বাপ দাদা, তাদের কাছে ইলমের কদর ছিল এইরকম একজন আলেম দ্বীন তো ইব্রাহিম আত-তাইমিও। তো উনি নিজের ইলমের কদর করতে গিয়ে নিজের ছোট বানায় ফেললেন, জেলখানায় চলে গেলেন। এমন জেলখানা যেটার ছাদ নাই। কয়েক মাস পরে ইব্রাহিম তাইমির মা দেখার জন্য গেলেন। যায়া দেখে গরমের দিন রোদ্রের তাপে ইব্রাহিমের সাদা চামড়াগুলো এমন ভাবে কালো হইছে, মা সন্তান দেখা চিনতেছে না। আন্তা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার সন্তান ইব্রাহিম? জি মা, আমি আপনার সন্তান ইব্রাহিম। বাবা, এই জেলখানায় আরেকজনের সাজা ভোগ করে এত কষ্ট করবা? মা, তোমার সন্তানের কুরবানির বদলতে যদি একজন নায়েবে নবী বেঁচে যায় আর জমিনের মানুষের উপকার হয়ে যায়, তুমি তো আল্লাহর কাছ থেকে আজর পেয়ে যাবো। মা, ইলমের কারণে একে অপরের প্রতি হামদর্দি, ভালোবাসা, মোহাব্বত কত বেশি। আর এখন হলো হামদর্দি নাই, একজন আর একজনের দুশ্মনীতে ব্যস্ত। শুধু সাধারণ থেকে শুরু করে একেবারে আলেম পর্যন্ত একে অপরের দুশ্মনে পরিণত হয়েছি আমরা। আমাদের ইলমের কদর করি নাই, কিন্তু তারা তাদের ইলমের কদর করেছে, ইলমের উপরে আমল এইরকম করেছে যে একজন আর জেল আর একজন খেটেছে। এমনকি হাজ্জাজের জেলখানায় ইব্রাহিম আত-তাইমি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। ইলমের কারণে তাদের তাকওয়া আল্লাহর স্তর এত উঁচু। এ কারণে যার যত ইলম হবে তার তাকওয়া তত বেশি হবে। সমাজের সন্তানগুলা যখন ইলম শূন্য হয়ে গেছে তখন ওরা তাকওয়া শূন্য হয়ে গেছে। এখন সমাজের প্রজন্মের সন্তানগুলা নামাজ পড়ে না, সন্তানগুলা ইয়াবা, বাবা, গাজা এগুলো তো অভ্যস্ত হয়ে যাইতেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আলেম চিনে না, ধর্ম চিনে না, ইসলাম চিনে না, ধর্মীয়
আদর্শ চিনে না, নাস্তিক্যবাদকে আপনায় নিতেছে। কিসের কারণে নিতেছে? জাহালাতের কারণে, মূর্খতার কারণে। আর শিক্ষা নীতির এমন পরিবর্তন হয়েছে যে ধর্মে কেউ ফেল করলে সে ফেল না, সে পাস। অঙ্কে ফেল করলে ফেল, ইংরেজিতে ফেল করলে ফেল, বিজ্ঞানে ফেল করলে ফেল। আজব মাথা মোটা শিক্ষামন্ত্রী সে আইন করে গেছে যে ধর্মে ফেল করলে ফেল না। আসল কথা হলো মুসলমানের মাটিতে এই সকল শিক্ষাবিদরা মুসলমানদেরকে ধর্ম শূন্য, ইলম শূন্য করে গড়ে তুলতে চায়, যেন ইহুদিয়াত আর নাসরানিয়তের চাষাবাদ জমিনে যেন করা যায়। এটা হলো তাদের ধান্দা। এখন ধর্মে ফেল করলে ফেল না। সঙ্গত কারণে আমাদের ছেলেরা যদি বলেন নামাজ কয় ওয়াক্ত তাও কইতে পারে না, যদি বলেন 5 ওয়াক্ত নামাজের কোনটার কি নাম তাও কইতে পারে না। এশরা কাওয়াবিন তো বহুত দূর কি বাত, অনেক দূরের আলাপ সালাপ। এশরা কাওয়াবিন কারে কয় কয় রাকাত তা তো পারেই না, তাহিয়াতুল ওযু কারে কয় তা তো পারেই না। আরে হালাল হারাম বুঝেই না, নবী বুঝে না, সাহাবী বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। ধর্মান্ধে পরিণত হইতেছে, অন্ধের মতো ধর্মের অনুকরণকারীতে পরিণত হইতেছে। একমাত্র এইটা যে আমাদের সমাজের মুসলমানকে আক্রমণ করতেছে, শূন্যতা হলো ওই বাণী ভুলে গেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ। ধন্যবাদ জানাইতে হবে তোমাদের কওমি মাদ্রাসা, আহলে কওমি মাদ্রাসাকে। যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি ধর্ম শূন্য, তখন এই মাদারিসে কওমিয়ার আলেমরা, এই মাদ্রাসাগুলোর কমিটিরা ইলম ধরে রাখার জন্য জীবনের কোরবানি পেশ করেছে, যাতে জাতি যেন মূর্খ না হয়ে যায়, জাতি যেন ইহুদি নাসারা না হয়ে যায়। সঙ্গত কারণে সঙ্গত কারণে এই মাদ্রাসাগুলোর পেছনে মেহনত করা, ইলমের সংরক্ষণের খাতির এই মাদ্রাসার সাথে লেগে থাকা এলাকার হার মুসলমানের ইমানি জিম্মাদারি। কারণ যার ইলম আছে আর যার ইলম নাই দুইজন সমান নয়। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। যে জানে আর যে জানে না দুইজন সমান না। চোখ ওয়ালা আর চোখ ছাড়া এই দুইজন যেমন সমান না। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এ কারণে আলেমরা তাদের ইলমের রোশনীতে যখন দেখে ফেলে অন্যায়, তারা চিৎকার করে। এই চিৎকারকে রাজনীতির তকমা লাগায়া ইমানি চিৎকার বন্ধ করার চেষ্টা যারা করে, ইমানি কথা বন্ধের চেষ্টা যারা করে, তারা পশ্চিমাদের আদর্শ মুসলমানের মাটিতে বাস্তবায়ন করে, পশ্চিমাদের আদর্শ বাস্তবায়ন করে। সুতরাং ইলমের চোখ অথবা ইলমে দ্বীনের তালিম, এটাকে জমিনে ধরে রাখতে হবে হলো মানুষকে মানুষ বানাইবার স্বার্থে। কি বানাইবার স্বার্থে? মানুষকে মানুষ বানাইবার স্বার্থে। সুতরাং মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আরো আস্তে করে কন, আর একটু আস্তে করে কন। কারা কারা পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? এই পুরানা মাদ্রাসা 81 বছর এই মাদ্রাসা দাঁড়িয়ে আছে আপনাদের ভালোবাসায়। আপনারা এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। বলেন, নিজে তো দেখভাল করবেন, নিজের আলো ইয়ালে ওসিয়ত করে যাবেন, এই মাদ্রাসা আমার ইলম সংরক্ষণের